আপনাদের সকলকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ সন্ধে কোথায় কেমন প্যান্ডেল হপিং চলছে, কোথায় কি থিম, শহর থেকে জেলা কে কাকে টেক্কা দিচ্ছে একে একে নজর রাখবো। আজ মহাসপ্তমী, দেবীর প্রাণ প্রতিষ্ঠা, প্রাণের উৎসবে মেতেছে বাঙালি। শহর থেকে জেলা সকাল সকাল ঠাকুর দেখার ঢল। সকাল পেরিয়ে এখন সন্ধে হয়েছে এবং চারিদিকে ছবি কি রয়েছে চলুন দেখা যাক। একের পর এক বড় পুজোগুলো থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। সুচরিতা আমাদের সঙ্গে রয়েছে হীরক, আমাদের সঙ্গে রয়েছে তন্ময় এবং সকলের সঙ্গে একে একে কথা বলবো। তবে শুরুতেই বরং সুচরিতার সঙ্গে কথা বলা যাক, কারণ সুচরিতা রয়েছে একডালিয়া এভারগ্রিনে। সুচরিতা, শুরুতেই তোমাকে অনেক শুভেচ্ছা সপ্তমীর সন্ধে কতটা জমজমাট, কেমন পুজো কাটছে সকলের, তোমার কেমন লাগছে? দেখো তনিষ্ঠা, তোমাকেও সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের দর্শকদের। এবং সন্ধে হয়ে গেছে এবং চেনা ছবি একডালিয়া এভারগ্রিন দক্ষিণ কলকাতার খুব নামি একটি পুজো এবং এই পুজোতে কোনো থিম কোনো দিন ছিল না। এখানের একটা বড় ঝাড়বাতি, সাবেকি মাতৃ প্রতিমা এবং এখানের যে মন্দিরটা দক্ষিণ ভারতীয় কোনো মন্দিরের আদলে তৈরি হয়, অর্থাৎ এইখানে কিন্তু কোনো নড়চড় নেই এবং এখানে যে আলোর সজ্জা থাকে এত সুন্দর, সেই ছোটবেলা থেকে, আজ থেকে বোধহয় 20-25 বছর আগে যারা একদম ছোটবেলায় বাবা মার হাত ধরে এসেছিল তারা কিন্তু এখনো বড় হয়ে ঠিক একই চিত্র দেখতে পাচ্ছে, কিন্তু ভিড় একটুও কমে না। হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে এবং এখানে এসে মন্ত্রমুগ্ধ হয়ে যায় মাতৃ প্রতিমা দেখে এবং এই আলোক সজ্জা দেখে। এবং একটা জিনিস আমি একটু কথা বলার চেষ্টা করবো তনিষ্ঠা, যে কোথা থেকে আসছেন আপনি, আপনারা কত দূর থেকে আসছেন ঠাকুর দেখতে? খিদিরপুর থেকে। বুঝতেই পারছো যে প্রচুর মানুষ কিন্তু আসছে এবং ভিড়ের মধ্যে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। আমরা জানি যে এই যে এলাকাটা, এখানে কিন্তু পর পর তোমার ঠাকুর রয়েছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি তোমার আশেপাশে অনেকগুলো ফুড স্টলস রয়েছে, তাই তো? পুজো মানে ফুচকা, পুজো মানে ওই খাওয়া দাওয়া গুলো রয়েছে, ফাস্ট ফুড স্টল গুলো রয়েছে। কেমন মজা জমছে সেটা নিয়ে, মানে খাওয়া দাওয়া কেমন চলছে, তার সঙ্গে ঠাকুর দেখাও চলছে, সেটাও যদি একটু জানতে চাওয়া হয়। হ্যাঁ দেখো, আমি সেটা একটু কথা বলার চেষ্টা করবো। এত মানুষ। আচ্ছা, একটা একটু প্রশ্ন, শুধু তো ঠাকুর দেখা না, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? আমি তো আজকেই এলাম প্রথম, মানে আমি দিল্লি থেকে এসেছি। বা দিল্লি থেকে এসে কলকাতা এসে কিরকম ফিল হচ্ছে, কারণ বাড়ি থেকে তো অনেকটা দূরে থাকা? হ্যাঁ, 2 বছর পর এসেছি, ভালো লাগছে। আর খাওয়া দাওয়া কি প্ল্যান আছে, কি খাবে? ফুচকা, ঝালমুড়ি কালকেই খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা যাবো আরসালান। একদম, বুঝতেই পারছো বিরিয়ানি না হলে তো বাঙালির ঠিক মতো পুজো কমপ্লিট হয় না, অর্থাৎ বিরিয়ানি খাওয়া হবে ফুচকা। এবং সত্যি সত্যি যারা দূরেও থাকে ঠিক পুজোর সময়টা তারা কলকাতায় ফিরে আসে এবং ফিরে এসে তারা একদম নস্টালজিক হয়ে পড়ে। এবং এই যে বললাম এখানে খাবার, সুন্দর সুন্দর খাবার রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা মণ্ডপে ঘুরবে এবং তার সাথে সাথে খাবার খাবে, আনন্দ করবে। এবং তনিষ্ঠা, আমরা আমাদের দর্শকদের যারা বাড়িতে বসে আছে তাদেরকে TV9 বাংলার মাধ্যমে এই টুকরো টুকরো চিত্রগুলো তুলে দেখাবো। একদম সুচরিতা, আমরা সেই ছবি দেখছি এবং সুচরিতা যেখানে দাঁড়িয়ে রয়েছে একডালিয়া এভারগ্রিন, অন্যতম একটা বলা যায় চর্চিত পুজো, এবং সেই পুজোর মণ্ডপের সামনে থেকে একদম লাইভ দিচ্ছে আমাদের প্রতিনিধি সুচরিতা। যে ছবি আপনারা দেখছেন, একেবারে জনস্রোত দেখা যাচ্ছে, মানুষ স্রোতের সঙ্গে যেন এগিয়ে চলেছে। এই ছবি আমরা দেখাতে থাকবো, তার পাশাপাশি একটু জেলার দিকেও নজর রাখা যাক, কতটা টেক্কা দিতে পারছে হরেশ্বর মেলা সর্বজনীন থেকে রয়েছে হীরক আমাদের প্রতিনিধি। হীরক, আমরা ভিড় দেখছি শহর কলকাতায় জমে উঠেছে, এবং জেলার দিকে কি ছবিটা এই মুহূর্তে সপ্তমীর সন্ধে? দেখো, আমার সহকর্মী সুচরিতা যেমনটা বলছিল যে কলকাতায় ভিড় কার্যত উপচে পড়ছে। কলকাতায় প্রত্যেকটা মণ্ডপে যেমন ভিড় উপচে পড়ছে, বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হচ্ছে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া হরেশ্বর মেলা সার্বজনীন পুজো মণ্ডপে, এবং সেই পুজো মণ্ডপেও আমি ভিড়ের ছবিটা দেখাতে চাইবো। কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন এবং তারা মণ্ডপ দেখছেন এবং মণ্ডপ দেখে তারা ফিরে যাচ্ছেন, একের পর এক প্যান্ডেল হপিং তারা করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই হরেশ্বর মেলার সার্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ কিন্তু অত্যন্ত সুন্দর, অত্যন্ত নান্দনিকভাবে সেজে উঠেছে। এখানের থিম এবারের মৃত্তিকা,
মূলত এই মাটিতে প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি উদ্ভিদ, তাদের জন্ম মৃত্যু সব কিছুই এই মৃত্তিকার ওপরে, এবং সেই বিভিন্ন ধরনের গাছের পাতা, ডাল, বিভিন্ন ধরনের ফুল ফল দিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে। বিভিন্ন জ্যামিতিক আকারে মণ্ডপ তৈরি করা হয়েছে। আমি ভেতরের ছবিটা দেখাতে চাইবো, যে ভেতরে অসংখ্য মানুষে তারা এই মুহূর্তে প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের মুঠোফোনে বন্দি করছেন প্রত্যেকটা মুহূর্ত। আমি একটু কথা বলবো। দিদি, এই যে বলছি, কোথা থেকে এসেছেন আপনি? আমি বাঁকুড়া কারচুপিডাঙ্গা থেকে। কতগুলো প্যান্ডেল প্রায় 5-6টা হয়ে গেছে। কোন কোন প্যান্ডেল দেখলেন? দেখেছি লালবাজার গেছিলাম, পুয়াবাগান গেছিলাম, আরও আমাদের কারচুপিডাঙ্গা গেছি, কেন্দুয়াটি গেছি, এরকম অনেক। শুধু প্যান্ডেল দেখা নাকি খাওয়া দাওয়াও চলছে অনেক? খাওয়া দাওয়া চলছে জমিয়ে, তার সঙ্গে প্যান্ডেল হপিংও চলছে। অর্থাৎ শহর থেকে জেলা ছবিটা কোথাও আলাদা নয়, ছবিটা কোথাও আলাদা হয় না। এই কটা দিন আবেগে ভাষার দিন, মজা করার দিন নিজের মানুষগুলোর সঙ্গে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরনো কলকাতার একটা প্রবাদ আছে না, মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দায়ের বাড়িতে, মা ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই শিবকৃষ্ণ দা বাড়ির পুজো এই বছর 186তম বছরে পদার্পণ, আর সেই বাড়ি থেকেই রয়েছেন আমাদের সহকর্মী আত্রি। আত্রি, তোমাকেও মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। এই বনেদি বাড়ি, এই সমস্ত বাড়িগুলোর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে থাকে, অনেক ইতিহাস এই সমস্ত বাড়ির ইট কাঠ পাথরে। আজ সপ্তমীর সন্ধ্যে কতটা জমে উঠেছে? সপ্তমীর সন্ধে কতটা জমে উঠেছে, জনস্রোত রাস্তায়, সেটা দেখলে বোঝা যায়। আর বনেদি বাড়ির পুজোতে ব্যস্ততা দেখলে বোঝা যায়, কারণ সেই হিসেবে দেখতে গেলে তন্নিষ্ঠা, পুজোর শুরুর একেবারে প্রথম দিন বোধনের পরে অনেক ব্যস্ততা থাকে। তার মধ্যেও তুমি যেহেতু শুরুতেই বললে যে এই বাড়িতে গয়না পরতে মা আসেন বলে একটা কথা প্রচলিত আছে, তো এরকম এই গল্পটা বা এই প্রচলিত কথাটা কেন একটু জানার চেষ্টা করি। এই বাড়ির সদস্য তিনি আমাদের সঙ্গে আছেন, ষষ্ঠ পুরুষ আপনি, তো এই গয়না পরতে আসেন মা এই বাড়িতে কেন? শিবকৃষ্ণদা যখন পুজো আরম্ভ করেন, আমাদের নর্মাল সাবেকিতে সাদা ঢাকের সাজ দিয়ে গয়না তৈরি হতো। শিবকৃষ্ণদা প্রথম রান্তা বা জড়ি জিনিসগুলো আনিয়ে জার্মান থেকে ইম্পোর্ট করে আনতেন, এ নিয়ে সেটা সাজাতেন, এবং সেটা বাই পোস্ট আসতো বলে ডাকের সাজ বলা হতো। যেহেতু ডাক বিভাগ ডাক, সেই ডাকের সাজ বলা হয়। এবং তার কিছু অংশ এখনও অবধি আছে আমাদের কাছে। মায়ের চালচিত্রিতে যেগুলো সোনালি অংশ দেখতে পাচ্ছেন, সেইগুলো এখনও রাখা আছে। লাস্ট 1942-তে আমরা ইম্পোর্ট করেছিলাম। সেগুলো জাস্ট ধুয়ে পুজে পরিষ্কার করলে এই জিনিসটা এখনও আসে, এবং আগে পুরো সাজটাই এইটা দিয়ে তৈরি করা হতো। তুমি শুনলে তন্নিষ্ঠা, তাহলে কেন লোকমুখে এই কথা প্রচলিত আছে। একটু আমি প্রতিমার যে বিবরণ তোমরা দেখতেই পাচ্ছ, একটু দেখাবো। একদম বেগুনি রঙের ধুতি গণেশ আর কার্তিক পরে আছেন, আর কার্তিকের মাথায় যে টুপি আমরা দেখি না, রামমোহন রায় যে ধরনের টুপি পরতেন, সেই টুপি আছে। অর্থাৎ এখানকার যিনি পুজোর প্রচলন করেছিলেন শ্রীকৃষ্ণ দা, তিনি খুব শৌখিন ছিলেন, আর সেই মতো করেই এই মাতৃ প্রতিমা তার ছেলে মেয়েদের তিনি সাজিয়েও ছিলেন। গা ভরা যে গয়না, সবই সোনার গয়না এখানে। আর পুরনো রীতি রেওয়াজ যা প্রচলিত হয়ে আসছে 1840 সালে শুরু হওয়া এই পুজোয়, তা এখনো আমরা সেই ছবি দেখলাম, আমরা সেই ইতিহাস শুনলাম, আমরা সেই গল্প শুনলাম। এই গল্পগুলোই আরো মন ভালো করে দেয়। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আপাতত ধন্যবাদ।